মানে সবচেয়ে কষ্টের রাত। তার একটু কাছে পাওয়ার জন্য তার পা ধরে আমি অনেক কান্না করছি। তার প্রতি এত আমি দুর্বল হয়ে গেছিলাম যে একটু মন চাচ্ছিল যে তার বুকে একটু মাথা রাখি। তো এখন অনার্স ফাইনাল ইয়ার। আমি উত্তরাতে থাকি, কিন্তু আমার বাড়ি হচ্ছে রাজশাহী নওগাঁ জেলায়, আমাদের এলাকারই, কিন্তু হচ্ছে তার সাথে আমার ফোনে পরিচয় হয়, টিচার ছিল। মানে আমার কাছে অনেক কান্নাকাটি করতো যে তার পরিবার তাকে দেখতে পায় না, তার আগের বউ হচ্ছে তার থেকে 9 লাখ টাকা হচ্ছে নিয়ে গেছে। সে কি ডিভোর্সি ছিল? হ্যাঁ, এরকম করে একদিন আমার হচ্ছে দেখা হয় তার সাথে। আর ওই তো প্রতিনিয়ত আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে যে আমি এরকম বিপদের মধ্যে আছি। আমাকে বলে 2 লাখ টাকা ঋণ আছে। পরে হচ্ছে আমাকে বলে যে বিয়ে করবে। আমি সরাসরি? হ্যাঁ, সরাসরি বলে বিয়ে করবে। তো আমি ভাবছি যে সে আমাকে ভালোবাসবে, সম্মান করবে। তারপর? তো আমি ভাবলাম যে যেহেতু সে শিক্ষক, তার ঋণ 2 লাখ টাকা, সেটা তো আমি যদি এখান থেকে দুইজনা 6 মাসে চাকরি করি তাইলে আমাদের ঋণটা শেষ হয়ে যাবে। তো ঋণ শোধ করে তো একসাথেই থাকবো। এই জন্য হচ্ছে আমিও বিয়ের মত দিই। কিন্তু তার মানে এত পরিমাণ রিপোর্ট খারাপ, এই জন্য আমি একটু জানছি, কিন্তু আমি এটা ভাবছি যে একটা মানুষের সম্পর্কে মানুষ বলতেই পারে খারাপ মানুষও তো ভালো হয়। সে তো আমার কাছে সবকিছু কষ্টের কথা স্বীকার করছে। আর এখন কিন্তু হচ্ছে মানুষ মানুষের ভালো দেখতে পায় না, তো সেভাবেও তো মিথ্যা কথা হচ্ছে বলতে পারে তার বলতে পারে। সম্পর্কে। তারপর আমার ভাইয়াদের বলি, পরিবারকে জানাই। তারপরে হ্যাঁ, মজার ঘটনা যে ওই যে আমাদের দেশ স্বাধীনই বলা যায়, ওরে কিন্তু জেলে ধরে নিয়ে চলে যায়। আন্দোলনের সময়? হ্যাঁ, আন্দোলনের সময় বিয়ের একদিন আগে তারে ধরে নিয়ে চলে যায়। সবাই আমারে বোঝায় যে হচ্ছে আপনাদের বিয়েটা কি ফ্যামিলিগত ঠিক হয়েছিল? হ্যাঁ, তারপর? তবে তো বিয়ে আটকে গেল, আর অনেক টেনশনের মধ্যে ছিলাম। তো সবাইকে তো গুম করে ফেলতেছে, মার ফেলতেছে, এরকম অনেক হচ্ছে চেষ্টা করি, কিন্তু ওই সময় আসলে জেলে কে কে গেছে যোগাযোগ করা যায়নি। আমি নিজে এগুলোর হচ্ছে দায়িত্ব নিয়ে সবার সাথে কথা বলছি। আমার যা যা খরচ করার, আমি কিন্তু সেই সময়েও তার জন্য অনেক টাকাই খরচ করছি। মানে বিভিন্ন ধরনের আমি চেষ্টা করে গেছি তার জন্য। তারপরে তো হচ্ছে ওই যে দেশ স্বাধীন হওয়ার পরের দিনই তো হচ্ছে সবাইকে ছাড়ে দিল। মুক্তি পায় হ্যাঁ, আপনার মুক্তি প্রেমিক? পাই। তার এই ঝামেলার জন্য আপনার কত টাকা খরচ হলো টোটাল? 50+। অলরেডি তার পিছনে 50,000 টাকা আপনার হ্যাঁ, খরচ হয়ে গেছে? হয়ে গেছে। তাকে ছাড়ানোর জন্য বিয়ের খরচের জন্য আমার 50+। 7 তারিখে আমাদের বিয়ে। সে হচ্ছে বিয়ে করবে না, তার হচ্ছে চুল কাটে দিছে। এখন তো আমারও তো মান সম্মানে, আর আমার বন্ধু বান্ধব সবাই জেনে গেছে যে আমার বিয়ে হয়ে গেছে। সবাইকে ওর ফ্যামিলি বলে দিছে, আমাকে নাকফুল পরাইছে, বলে যে বিয়ে হয়ে গেছে। এখন যদি বিয়ে না করি তাইলে তো আমি মুখ দেখাতে পারবো না। জি। 7 তারিখে হচ্ছে তার পরিবার তাকে বলে, ওই বলতেছে তাইলে তুমি চলে আসো, হচ্ছে বিয়ে করি। তার ইচ্ছা ছিল যে তার বাড়িতে বিয়ে করবে, একসাথে গায়ে হলুদ করবে। তারপরে ওদের ওখানে আমি গেলাম, ওখানে আমাদের বিয়েটা হয়। পরিচয় হওয়ার কতদিন পর বিয়ে করেছেন আপনি? 1 মাস হবে। আর সম্পূর্ণ কিন্তু আমার খরচ, আমার যা যা লাগে আমার বাড়ি থেকে কিন্তু দিছে। বিয়ে কাজী টাকা দিব, সে টাকাটাও ওর কাছে নাই। ফটোশুট করার জন্য 10,000 টাকা লাগবে। আমি ফটোশুট করব না। মানে এই টাকাগুলো আপনার কাছে চাচ্ছে? হ্যাঁ, চাচ্ছে সরাসরি। তারপর? ওর বাড়িতে যাই হচ্ছে পরে বুঝতে পাইছি যে এর তো অবস্থা খুবই খারাপ। সে তো অনেক মিথ্যা কথা বলছে যে সে সরকারি এইটা ওইটা, কিন্তু এগুলো কোনো কিছু না, সব মিথ্যা। তারপরে বিয়ের কিছুদিন পরে সে কান্না করতেছে যে সুদ বেড়ে যাচ্ছে। তার কান্নার জন্য আমার হাতের ব্যাসলাইট ছিল, আমার কানের ছিল, স্বর্ণের? হ্যাঁ সেগুলো। আর আমার তো গরু ছাগল যা ছিল সবকিছু তো আগেই হচ্ছে বিক্রি করে দিছি। না, আপনার জমানো যা হ্যাঁ, কিছু ছিল সব দিয়ে দিয়ে দিয়েছেন? দিছি। আমার স্বামীর হচ্ছে DSLR ক্যামেরা নেওয়ার অনেক ইচ্ছা। তারপর আমার জমানো টাকা, আমার কানের হচ্ছে দুল, সেটা স্বর্ণ বিক্রি করে তারে আমি হচ্ছে কিনে দিলাম 70,000 টাকা দিয়ে। বিয়ের 8 দিন হইতেই ওই আমারে বলে যে তুমি ঢাকা যাবে না, ঢাকা যাও, সামনের মাসে আমার টাকার দরকার, সামনের মাসে তার বলে টাকা লাগবে। সে অসুস্থর কথা বলে, বলে আমি জেলে ছিলাম, আমারে অনেক ইনজেকশন দিছে, এটা করছে ওইটা করছে, অনেক অসুস্থ দেখায়। তখন আমার জমানো টাকা তাকে দিয়ে হচ্ছে চিকিৎসা করাই নিয়ে আসি, কিন্তু সে চিকিৎসা হয়নি। দূরের যাই মিথ্যা কথা বলে যে হচ্ছে ডাক্তার দেখাইছি, এটাই অনেক বড় ডাক্তার। আমি বলছি, তাইলে তোমার রিপোর্ট এগুলো কই? বলে আমি ডাক্তারের ওখানে আমার একটা ভাগনার কাছে রেখে আসছি, তো ওখান থেকে হচ্ছে ওষুধ এগুলো নিব, তোমাকে এগুলো চিন্তা করতে হবে না। আর আমাকে প্রতিনিয়ত ঠেলে, তুমি কবে যাবা ঢাকা? ঢাকা। তারপরে একদিন অনেক কান্নাকাটি করে যে তুমি ঢাকাতে যাচ্ছ না, আমাকে এইভাবে ফাঁকি দিয়ে বিয়ে করছো, যে আমার ঋণ গুলা একটু হচ্ছে শোধ করবা বলে। আমি তো যাব। তারপরে তো আমি হচ্ছে ঢাকাতে চলে আসি, আসার পর চাকরি শুরু করে দিলাম। তাকে মাসে মাসে আমি টাকা দিই, কিন্তু একটা স্বামী স্ত্রী, নতুন বিয়ে হয়েছে, স্বামী আমার খোঁজ খবর নিবে,
সেটা কিন্তু আমার খোঁজ খবর নিত না। জানে যে 7 তারিখে আমি বেতন পাবো, তার আগে আমাকে ফোন দিয়ে বলবে যে হচ্ছে বেতন কবে, বেতন ঢুকছে। অনেক ওর দোষের আসলে শেষ নাই। ভাবছি যে 1 মাস 2 মাস পর পর যে হচ্ছে ভালো হবে। বিয়ে হয়েছে নামে আমার, কিন্তু আমি আসলে স্বামীর ভালোবাসা কি, সংসার কি, এটা এখনো বুঝতে পারিনি। শুধু জানি যে স্বামীকে ভালোবাসতে হবে আর তাকে আমি অনেক ভালোবাসি, এতটুকুই আমি জানি। শেষ হচ্ছে যখন ওর ওখানে যাই, আমি বলি যে আমি তোমাকে আমি টাকা দিতে পারবো না, আমি তোমার কাছে যাব। আমি ওখানে যাই, তার মামার একটা এনজিও আছে ওখানে ওদের গ্রামে। তো মামার সাথে যোগাযোগ করলাম যে মামা, আমি আসলে হচ্ছে দূরে থাকতে চাই না, আপনার অফিসে আমাকে দয়া করে আমাকে চাকরি দেন, আমি কাছাকাছি থাকতে চাই, সংসারটা বাঁচাইতে হবে, আমি আমার স্বামীর কাছাকাছি থাকতে চাই। ওই চাকরি করতে দিবে না, কাছাকাছি নিবে না আমাকে। ওই চাচ্ছে যে আমি ঢাকা থাকি, ঢাকা থেকে হচ্ছে ওরে টাকা পাঠাই, কিন্তু আমার প্রয়োজন না, আমার টাকার প্রয়োজন তার। তারপরে যে লাস্ট সে আমাকে বলে 15 তারিখের মধ্যে আমাকে টাকা দিবা, নাইলে দিবস দিবা। তো লাস্ট ওর বাড়িতে আমি যাই, সে বাড়িতে আসবে না, জোর করে তার বাবা মা কিন্তু ফোন দিয়ে দিয়ে নিয়ে আসছে। না, আপনি যাওয়ার পর সে বাসা থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, আসবে না বাড়িতে। আমি বলছি ওই না আসলে আমি খাবো না। ওর মা ভাই কি বলছে, বলে তুই বাড়িতে আই। বাড়িতে আসলো ঠিক আছে, কিন্তু হচ্ছে আমার কাছে থাকবে না। তারপর আমি জোর করে গেছি, আমি বলছি, তুমি এরকম করতেছো কেন? আমি তোমাকে ভালোবাসি, মানুষের সংসারে কত কি হচ্ছে, আমাদের তো কোনো ঝগড়া হয়নি, তুমি টাকার জন্য আমাদের সম্মান কেন নষ্ট করবা, আর টাকার জন্য কেন আমার ভালোবাসা তুমি ই করবা? আমি তোমাকে অনেক ভালোবাসি। সে বলে হচ্ছে টাকা দিয়ে ভালোবাসা জিততে হবে। আমি বলছি, টাকা দিয়ে কি ভালোবাসা জিতে যায় বলো? আমি তোমার কাছে থাকবো, এখান থেকে আমি চাকরি করব, করে আমি তোমার ঋণগুলো শোধ করব। কিন্তু তার একই কথা, যে আমার কাছে নিবে না। তার শরীরে আমি হাত দিই, যে তোমার বুকে আমি এতদিন পরে 2 মাস পরে আমি তোমার কাছে আসছি, তো তুমি আমাকে একটু হচ্ছে তোমার বুকে একটু মাথা রাখতে দাও। আমার ঘুমের মধ্যে তার শরীরে একটু হাত দিছি, তোর আমার সঙ্গে সঙ্গে এমন করে মারছে, আমার হাত এগুলো তো অনেক দাগ। আবার হচ্ছে মা চুল ধরে খাটের নিচে আমাকে ফেলে দেয়। তা আমি চুপ করে আছি, যে তাও হচ্ছে যদি তার মনের মধ্যে যদি তাও মায়া আসে। সে রাতটা আমার মানে সবচেয়ে কষ্টের রাত। তার একটু কাছে পাওয়ার জন্য তার পা ধরে আমি অনেক কান্না করছি। তার প্রতি এত আমি দুর্বল হয়ে গেছিলাম যে একটু মন চাচ্ছিল যে তার বুকে একটু মাথা রাখি, কিন্তু সে আমাকে বারবার হচ্ছে পা দিয়ে হচ্ছে আমাকে মারে ফেলে দেয়, যে শর্ত হচ্ছে প্রয়োজন নাই, তুই কেন আসছিস, তুই যাই টাকা দিবে তার কাছে আমি যাব। সে আমাকে এই ধরনের কথা বলে। তারপরও আমি তার সারা রাত আমি তার পা ছাড়িনি, সারা রাত ওর পা ধরে আমি হচ্ছে শুয়েছিলাম। আমি বলার আগেই সে যায় সবাইকে বলছে যে সকালে যেন ওকে না দেখতে পাই, সে যেন চলে যায়। আমি তারপর আমার শাশুড়ি বললাম যে মা হচ্ছে আপনার ছেলেকে একটু বুঝান। আমি যাইতে চাই না মা, ওই যেরকমই হোক ওর সাথে আমি সংসার করতে চাই, ভালোবাসি, মন থেকে অনেক ভালোবাসি আমি। আর সে আমার স্বামী। গ্রামে সবাই হচ্ছে বসছিল ওরে নিয়ে, কিন্তু সে আমাকে চায় না। আর আমার যা টাকা এগুলো খাইছে সেগুলো সম্পূর্ণ অস্বীকার করে। আমি যে আমাকে চাই, আমি সবার গ্রামে সবাই বলে কেন চাও না, ওর দোষ কি, বলে কোনো দোষ নাই। কিন্তু আমি হচ্ছে তার সাথে কথা বলতে চাই, সময় চাই, এগুলো ওই চাই না। তোর অনেক সমস্যা, সে সংগীতের সাথে জড়িত। তাকে একটা ক্লাব থেকেও বের করে দিচ্ছে মোকামিতার জন্য অভিযোগে। আমি তার ওয়াইফ, আমি জানি যে সে কেমন। বউয়ের প্রতি তার কোনো মানে চাহিদাই নাই, যে আমার বউ আছে, বউ সময় দিতে হবে, এ ধরনের কোনো কিছু ছিল না তার। একটা ছেলে মানে যারা প্রকৃত ছেলে, তারা কিন্তু কখনোই হচ্ছে বউ ছাড়া থাকতে পারে না, কিন্তু তার বইয়ের প্রতি কোনো ফিলিংসই নাই। আপনার সাথে তার কখনো শারীরিক সম্পর্ক হয় নাই? হইছে, ওইরকম আমি কোনো কিছু পাইনি। যে একটা মেয়ে যেরকম পাই এরকম আসলে আমি পাইনি। স্বামীর ভালোবাসা কি, অনেক কিছু থেকে আমাকে বঞ্চিত করছে সে। রোবটের মতো আমি শুয়ে থাকছি তার পাশে, আমাদের কোনো ঝগড়াঝাটি নাই। সে অন্য ছেলেদের বলে যে হচ্ছে আমার বউ ভালো না। কোনো স্বামী কখনো হচ্ছে তার বইয়ের ছবি হচ্ছে অন্য মানুষকে দেয়? সেটা সে মানুষকে দিচ্ছে, মানুষ আবার আমাকে দিচ্ছে, বলে ভাবি আপনার ছবি এইটা ভাইয়া দিছে। আমার ছবি নিয়েও সে ব্ল্যাকমেল করতেছে আমাকে। এখন আমাদের হচ্ছে ছাড়াছাড়ির পর্যায়ে বর্তমানে বর্তমানে সংসারের বয়স কতদিন হয়েছে? 6 মাস। মানে শুরু থেকেই বলবো যে আমার জীবনে অনেক যুদ্ধ। সবকিছু মিলে আমি হচ্ছে চাইছিলাম যে স্বামীর ভালোবাসা পাবো, কিন্তু আমার কপালে সেটাও নাই। মানে এত অসহায় একটা মেয়ে আমি না পাইছি। পরিবারের সাপোর্ট, বিয়ের পরে স্বামীর সাপোর্ট, সেটাও আমি পাইনি। শুধু অবহেলাই আমি সবার থেকে পাইছি। শেষ মুহূর্তে আমার চাকরিটাও আমি হারিয়ে ফেলছি তার জন্য। এখন বর্তমানে কি চাচ্ছেন আপনি? আমার দাবি যে সে আমাকে চায় না, তাইলে আমার আমার কষ্টের টাকা কিন্তু এগুলো একটাও আমার না, আমি কষ্ট করে ওই টাকাগুলো
জমা করছি সে স্বীকার করুক যে হচ্ছে হ্যাঁ আমি সত্যি এগুলো টাকা খাইছি, আমি তার সাথে সংসার করতে পারবো না, সে হচ্ছে চলে যাক, আমি তাকে মাফ করে দেবো, সমস্যা নাই। কিন্তু তাকে স্বীকার করতে হবে তার ভুলগুলা, যে অন্যায়গুলা করছে আমার সাথে। টাকা দিয়ে তো আমার সম্মান তো আর ফিরে পাবো না। আমি ডিভোর্সই হয়ে গেছি, সে নাকি আমাকে ডিভোর্স করছে, আমি তো কাগজ এখনো হাতেও নিইনি, কোনো কিছুই করিনি। এই 7 মাসে কত টাকা দিয়েছেন তাকে? 2 লাখের কাছাকাছি। দেখো, তুমি আমাকে মিথ্যা কথা বলে বিয়ে করছো, তুমি আমার অসহায়ের হচ্ছে সুযোগ নিছো। আমি কিন্তু একজন পরিশ্রমী মেয়ে, আমি পরিশ্রম করে যা টাকা জমাইছি, আমার যা কিছু ছিল, আমি কিন্তু সবকিছু তোমাকে দিয়ে দিছি, তাও আমি তোমার মন পাইনি। তুমি আমাকে স্বামীর আদর থেকে বঞ্চিত করছো, আমাকে তুমি মারধরও করছো, কোনো কিছু তুমি আমাকে বাকি রাখোনি। তুমি শুধু টাকার লোভে এসব করতে পারলে আমার সাথে? আমি এত কিছু জানার পরও আমি তোমার কাছে থাকতে চাইছি, কিন্তু তুমি আমাকে এতটুক জায়গা দিতে পারলা না। তুমি যেহেতু আমার সাথে থাকতে চাও না, আমিও এখন তোমার সাথে থাকতে চাই না। তো আমার যা টাকা তুমি খাইছো, আমার কষ্টের টাকা, সেগুলো আমি ফেরত চাই। আর তুমি যে সমকামিতার সাথে জড়িত, সবকিছু সময় হইলে সবাই এটা জেনে যাবে আরো ভালো করে। তোমার কাছে একটাই অনুরোধ করব আমি, তুমি ভালো হয়ে যাও এখনো, আমি তোমার জীবন থেকে চলে যাই, কিন্তু তুমি আর কোনো মেয়ের জীবন নষ্ট করো না এভাবে। তোমার যেগুলো ভুল সেগুলো তুমি সম্পূর্ণ আমার কাছে স্বীকার করো, এবং তুমি আমার কাছে ক্ষমা চাও। কারণ তুমি আমাকে অনেক মানসিক, শারীরিক সবভাবে তুমি আমাকে কষ্ট দিছো। তুমি যদি সব ভুল স্বীকার করো, তাইলে আমি যে থানাতে অভিযোগ দিছি সেটা আমি তুলে নিব, এবং তোমাকে আমি মাফ করে দিব। আর আমার যেগুলো আসবাবপত্র আছে তোমার বাড়িতে, সেগুলো হচ্ছে তুমি আমার বাড়িতে পাঠিয়ে দিবা।